প্রতিদিন বিকেল হলেই পাড়ায় একটি পরিচিত মিষ্টি ঘন্টার আওয়াজ শোনা যেত। বাজতে থাকা সেই ঘন্টার আওয়াজ শুনলেই সবাই বুঝে যেত আইসক্রিমওয়ালা এসেছে। বড় বড় বাড়ির সামনে ঠেলাগাড়ি থামতো, আর অনেক বাচ্চা আনন্দে ছুটে আসতো আইসক্রিম কিনতে। রঙিন কাগজে মোড়া আইসক্রিম, অনেক ঠান্ডা আর মিষ্টি। সবাই খুশি হয়ে খেত। পাড়াটা তখন হাসি আর কথায় ভরে উঠত। এই বড় বাড়িগুলোর পাশেই ছিল একেবারে ছোট্ট একটি কুঁড়ে ঘর। সেই ঘরে থাকতো এক মা ও তার ছোট ছেলে। তাদের জীবন ছিল খুব সাধারণ। মা কষ্ট করে সংসার চালাতেন। অনেক সময় নিজের খাওয়াও ঠিক মতো হতো না। আইসক্রিম, খেলনা বা নতুন জামা এসব তাদের জীবনে খুব কমই আসতো। তবুও মা ছেলেটাকে আগলে রাখতেন যত্ন আর ভালোবাসা দিয়ে। সেই ছেলেটার খুব ইচ্ছে হতো আইসক্রিম খেতে। প্রতিদিন বিকেলে সে জানালার পাশে দাঁড়িয়ে থাকতো। দূর থেকে তাকিয়ে দেখতো আইসক্রিমওয়ালাকে, দেখতো অন্য বাচ্চাদের খুশির মুখ। তার চোখে তখন স্বপ্ন আর ইচ্ছার ঝিলিক দেখা যেত। কিন্তু সে জানতো তার মায়ের কাছে অত টাকা নেই, তাই সে কখনো বাইরে যেত না, আর কিছু চাইতোও না। শুধু চুপচাপ জানালার ফাঁক দিয়ে তাকিয়ে থাকতো। আইসক্রিমওয়ালাটি একদিন বিষয়টা খেয়াল করলেন। প্রতিদিন আসেন, প্রতিদিনে দেখেন সেই ছেলেটা জানালার পাশে দাঁড়িয়ে থাকে, কিন্তু কখনো কাছে আসে না। তার চোখে যে কতটা ইচ্ছে আর অপেক্ষা, সেটা আইসক্রিমওয়ালার চোখ এড়ায়নি। সেদিন তিনি আর নিজেকে থামাতে পারলেন না। ঠেলাগাড়ি থামিয়ে ধীরে ধীরে জানালার কাছে এগিয়ে গেলেন। তিনি খুব মিষ্টি করে জিজ্ঞেস করলেন, তুমি রোজ দাঁড়িয়ে থাকো, আইসক্রিম কিনতে আসো না কেন? ছেলেটা প্রথমে একটু লজ্জা পেল, তারপর ধীরে ধীরে বলল, আমার আইসক্রিম খুব ভালো লাগে, কিন্তু আমার কাছে টাকা নেই, তাই আমি দূর থেকে তাকিয়ে দেখি। এই কথা শুনে আইসক্রিমওয়ালার মনটা ভারী হয়ে এলো। তারপর আইসক্রিমওয়ালাটি হাসি মুখে বললেন, আজ থেকে যেদিন ইচ্ছে তুমি আইসক্রিম খেতে পারবে, এর জন্য কোনো টাকা লাগবে না। সেই ছেলেটা প্রথমে বিশ্বাস করতে পারল না। তার চোখ বড় বড় হয়ে গেল। তারপর তার মুখে ফুটে উঠল এক আনন্দের সুন্দর উজ্জ্বল হাসি। সেই হাসিটা যেন চারপাশ আলোকিত করে দিল। সেদিন থেকে সেই ছোট্ট ছেলেটা শুধু আইসক্রিমের স্বাদই পেল না, পেল ভালোবাসার স্বাদও। আর আইসক্রিমওয়ালা পেল এক গভীর মানসিক শান্তি। তিনি বুঝলেন একটু দয়া আর ভালোবাসা কারো জীবনে কত বড় সুখ এনে দিতে পারে। আসলে টাকা না থাকলেও মানুষের মন বড় হতে পারে। ভালো মানুষ হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর পরিচয়। এই ছোট্ট গল্পটা আমাদের শেখায়, ভালোবাসা কখনো দামে মাপা যায় না। সামান্য একটু ভালোবাসা, একটু বিনামূল্যের হাসি হয়তো জীবনের শ্রেষ্ঠ উপহার হয়ে উঠতে পারে। মনুষ্যত্বই আমাদের সবচেয়ে বড় পরিচয়।